একদম দোকানের মতো, দোকানের থেকেও কিন্তু বেশি টেস্টি হবে এই বাড়ির তৈরি এগরোল। ভীষণই টেস্টি, দেখতেই পাচ্ছেন। তাহলে চলুন দেখে নিই আজকের এই এগরোল আমি কি করে বানাই। আমি এগরোল বানানোর জন্য প্রথমে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে প্রথমে দিয়ে দেব ময়দা। এই ময়দাটা এখানে 250 গ্রাম আছে। 250 গ্রাম ময়দা নিয়েছি। এইবার ময়দাতে দিয়ে দেব পরিমাণ করে লবণ। তারপর দেব সাদা তেল। এখানে আমি সূর্যমুখীর তেল নিয়েছি, 2-3 চামচ হবে, দিয়ে দিলাম। এইবার এই ময়দাটাকে ভালোভাবে মাখবো তেলের সঙ্গে। তারপর হালকা উষ্ণ পানি দিয়ে একটা সফট ডো আমি রেডি করব। ভীষণই টেস্টি এই বাড়ির এগরোল। এবার হালকা করে পানি দেব, ময়দাটাকে মাখবো। ময়দাটা আমার সফট করে মাখা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন আপনারা। এইবার এই ময়দার উপরে দিয়ে দেব অল্প করে তেল, যাতে উপরটা মানে ময়দাটা ড্রাই না হয়ে যায়। এটাকে আমি ময়দাটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে আসছি আধ ঘন্টা পরে। আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম। ভালোভাবে একটু মেখে নেব। এইখান থেকে আমি ছোট ছোট করে গুলি করে নিব। আমি এখানে 250 আটার 7টা গুলি করেছি, দেখতে পাচ্ছেন আপনারা। 250 আটা না, ময়দা নিয়েছিলাম আমি 250 ময়দার এখানে 7টা গুলি হয়েছে। আমার সবগুলো গুলি করা হয়ে গেছে, এই যে 7টা। তাহলে এবার এগুলোকে ময়দা দিয়ে হালকা করে একদম পাতলা করে বেলে নেব, একটা একটা করে। যতটা পারবো পাতলা করে বেলবো। কতটা পাতলা করে বেলছি আপনারা বুঝতে পারছেন। একটু ময়দা দিয়ে ভালোভাবে একদম পাতলা করে বেলবো, আর একটু পাতলা করব। একদম দোকানে যেগুলো এগরোল হয় সেগুলো কিন্তু একদম পাতলা হয়, তো আমি দোকানের মতো একদম পাতলা করার চেষ্টা করছি। তবে দোকানের থেকেও কিন্তু বেশি টেস্টি হবে, যেহেতু বাড়ির এটা। একটা রুটি বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে বেলেছি। হাতটা বোঝা যাচ্ছে হালকা। এইভাবে একই রকমভাবে প্রত্যেকটা আমি রুটিগুলো কিন্তু বেলে নেব। রেখে দিলাম। আমার সবগুলো রুটি পাতলা করে বেলা হয়ে গেছে। আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে। দুটো থালাতে নিয়ে নিয়েছি। এইবার একটা একটা করে রুটিগুলোকে সেঁকে নেব। তার জন্য একটা গ্যাসে লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। এবার রুটিগুলো একটা একটা করে দিয়ে দেব। হালকা হালকা করে দুই এপিট ওপিট ভেজে নিব। যখন এই সাইডটা হালকা হালকা মানে ফুলে ফুলে উঠবে, তখন আরেক পিঠ উল্টে দেব। বুঝতেই পারা যাচ্ছে শাঁকা হতে লেগেছে। এইবার উল্টে দেবো একবার। এই সাইডটাও হালকা করে সেঁকে নেব। উল্টে উল্টে এদিক ওইদিক সেঁকলে হয়ে যাবে। তাহলে আমার একটা রেডি, থালাতে তুলে নিলাম। আর একটা দিয়ে দিলাম। একটা রুটি আমার সেঁকা হয়ে গেছে, এটাকেও তুলে নেব। সবগুলো রুটি বেলা হয়ে গেছে, দেখুন হালকা হালকা করে এপিট ওপিট করে দুই দিক সেঁকে নিয়েছি। তবে আমি এই 7টা আজকে এগরোল করবো না এখন এই মুহূর্তে। বাকি মানে 4টে করবো এখন এগরোলটা।
আর 3টে এই রুটি শাঁকাগুলো কিন্তু রেখে দেবো। এইভাবে আপনারা কিন্তু স্টোর করতে পারেন, এটা পরেও করা যাবে এগরোল, তার জন্য এটা আমি পরে করব। 3টে, এখন 4টে করব। আর নিয়েছি এখানে ডিম, 4টে এগরোলের জন্য আমি 4টে ডিম নিয়েছি। এগরোল বানানোর জন্য আমি একটা এখানে গ্লাস নিয়েছি, এই গ্লাসের মধ্যে একটা ডিম প্রথমে ভেঙে দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু করে লবণ, একদমই অল্প লবণ দিলাম। এবার ভালোভাবে কাঁটা চামচ নিয়ে নিয়েছি একটা, ফেটাবো ডিমটাকে। আপনারা চাইলে এখানে গোলমরিচও দিতে পারেন, গোলমরিচের গুঁড়ো। তবে আমি শুধু প্লেনভাবে একদম লবণ দিয়ে ডিমটাকে ফেটাবো। ফেটানো হয়ে গেছে। এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাওয়া বা ফ্রাই প্যান একটা বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম অল্প করে তেল। আমি এখানে রাইস ব্রান তেল নিয়েছি। এইবার দিয়ে দিব ফ্যাটানো রুটি দিয়ে দিলাম। ভালোভাবে চেপে চেপে দেব। ভীষণই সহজ এগরোল করা বাড়িতে। একদিকে যখন হয়ে যাবে তখন আমি উল্টে দেব। এই যে আমি উল্টে দিলাম। এইভাবে 30 সেকেন্ড মতো রাখবো, 1 মিনিটও লাগবে না, একটা সেকা হয়ে যাবে ডিমের সঙ্গে। দেখতে পাচ্ছেন এই দিকটা হয়ে গেছে কত সুন্দর। একটা তাহলে রেডি, তুলে নেব। আমার 4টে রুটি ডিম দিয়ে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি রোল করে নিব। তার জন্য নিয়েছি এখানে গাজর কুচি, মিহি করে একদম কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করেছি, আর একটা শসা কুচি করেছি, আর অল্প একটু নিয়েছি লঙ্কা। লঙ্কাটা আমরা খাবো, আমার ছেলেকে দেবো না, ও ঝাল খেতে একদমই পারে না। এবার এই 3টাকে, গাজর, শসা আর পেঁয়াজটাকে আমি একসঙ্গে মিশিয়ে নেব, লঙ্কাটা বাদ দিয়ে। তাহলে দেখুন কত সুন্দর মেশানো হয়ে গেছে। এটা মেশানো হয়ে গেছে। এবার একটা এখানে থালা নিয়েছি, একটা রাখবো সেই ডিম লাগানো রুটিটা, তারপর দিয়ে দেব শসা, গাজর আর পেঁয়াজের কুচিটা, আর দিয়ে দেব উপর থেকে একটু করে সস, টমেটো কেচাপ। এবার এটাকে আমি রোল করে নেব। এই যে কাগজে মুড়িয়ে দেবো, একটু করে কাগজ নিয়ে নিয়েছি। তাহলে আমার একটা এগরোল একদম রেডি। তাহলে বাড়ির তৈরি এগরোল আপনাদের কেমন লাগলো আজকে? ভীষণই টেস্টি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভীষণ সহজ বানানো, দেখলেন আপনারা কত সহজে বানিয়ে নিলাম এগরোল। বাচ্চারা কিন্তু, বাচ্চা থেকে বড় মানে সবাই, প্রত্যেকে কিন্তু ভীষণ ভালোবাসে এগরোল খেতে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে এগরোলগুলো। এরকমভাবে আমি সব এগরোলগুলো রোল করে নেব।
তাহলে আমার একদম রেডি হয়ে গেছে এগরোল। এখানে 3টে এগরোল আছে, আমার ছেলে কিন্তু আগে নিয়ে নিয়েছে একটা রেডি হওয়া মাত্রই। তাহলে কেমন লাগলো আমার আজকের এই ভিডিও এগরোলের, অবশ্যই কমেন্ট করবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কতটা সুন্দর হয়েছে দেখুন।